আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট থেকে বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে স্টেট কাউন্সিলিং বা তোমরা বলতে গেলে পলিটেকনিক পড়ছো, যাদের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, তাদের তো পরীক্ষা বলতে গেলে মে মাসেই হবে, ঠিক আছে, সম্ভাবনা। তো স্টেট কাউন্সিলিং সেটা বলতে গেলে জানিয়েও দিয়েছে, ঠিক আছে। তো স্টেট কাউন্সিলিং ফেরও পরিবর্তন করতে পারে ডেট, তো সেটা নিয়ে তোমরা মাথা ঘামাওনি। তো কোনো ছাত্রছাত্রী আমাকে বলতে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বা বলছো দাদা বলতে গেলে আমাদের কবে পরীক্ষা হবে। তো তোমাদের আগের ভিডিও আমি জানিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা আগে দেখো, তারপর দেন এই ভিডিওটা। তোমাদের কিছু কমেন্ট আমরা বলতে গেলে মেনলি আমি দেখছিলাম, সেটা হচ্ছে তোমরা বলেছিলে যে দাদা আমাদের তো বলতে গেলে অনেক ছাত্রছাত্রীদের বলতে গেলে কলেজের রেজাল্ট এসে গেছে, ঠিক আছে। মেনলি অনেক ছাত্রছাত্রীদের বলতে গেলে কলেজের রেজাল্ট এসে গেছে। এমনিতেই আমি বলতে গেলে বর্তমান যে এআইএস পলিটেকনিক বা বলতে গেলে বেলুড় পলিটেকনিক বলো, এই সমস্ত রিগার্ডিং যে সমস্ত জায়গা আছে, কলেজ আছে পলিটেকনিক, সেখানে বলতে গেলে তোমাদের রেজাল্ট এসে গেছে, ঠিক আছে। তো এবার কিছু কলেজ আছে সে বলতে গেলে এখন রিভিউ ভেরিফিকেশানের কিছু বলতে গেলে চেকিং প্রসেস বা বলতে গেলে যে সমস্ত রিগার্ডিং এখন বলতে গেলে চলতে থাকবে, ঠিক আছে। আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু বলতে গেলে এই মাসের মধ্যেই প্রকাশ হবে, ঠিক আছে। এই মাসের মধ্যেই তোমরা প্রত্যেকটা কলেজ কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে রিভিউ ভেরিফিকেশান যারা ফেল করেছিলে, যারা ফেল করার পর যারা রিভিউ ভেরিফিকেশান করেছিলে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। কিন্তু বলতে গেলে আর একটা শর্ত আছে, স্টেট কাউন্সিলিং জানিয়েছে, সেটা হচ্ছে যাদের রিভিউ ভেরিফিকেশান হয়নি তাদের কিন্তু স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে এই যে তোমরা আমাকে সন্ধ্যাবেলায় একজন ছাত্র ফোন করেছিল যে দাদা আমি কীভাবে স্টেট কাউন্সিলিংয়ের অফিসিয়ালি ওয়েবসাইট কীভাবে যাব। দেখো সম্পূর্ণ আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে তুমি আসবে, যেমন আমি আসলাম, ঠিক আছে। এসে তুমি এখানে ওইটা ক্লিক করবে, ক্লিক করার পর দেন তুমি এখানে দেখবে কারেন্ট সেকশান, এই কথাটা আমি বলছিলাম তোমাকে, ঠিক আছে। এই কারেন্ট সেকশানে এসে দেখবে এখানে তোমার কিন্তু কোনো বলতে গেলে অফিসিয়ালি কোনো এখন আপডেট দেয়নি, শুধু 12/3 এই ডেটটা দেখো, এই ডেটটাই যেখানে তোমাদের লাস্ট ডেট বলেছিল, ঠিক আছে, লাস্ট ডেট, ঠিক আছে। তো এই যে বলতে গেলে তোমাদের যে লাস্ট ডেট, তো এইটা বলতে গেলে অনেক ছাত্রছাত্রী মিস করে ফেলেছে, অনেক ছাত্রছাত্রী করেছে। তো তাদের রিভিউ যে রেজাল্ট কেউ ছাত্রছাত্রী পায়নি এখনও, কেউ ছাত্রছাত্রী পেয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে বলছি তোমরা চিন্তা করো না, তোমাদের কলেজের যে এইচওডি আছে বা তোমাদের কলেজের যে লেকচারার আছে, তোমাদের প্রত্যেকটা কলেজের লেকচারার যিনি আছেন বা এইচওডি আছে, তো তাদের সাথে অফিসিয়ালি তোমরা কন্ট্যাক্ট করো। তোমাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে কলেজে এসে গেছে, ঠিক আছে। আর তোমাদের যদি কলেজে যদি নাও আসে কিন্তু বলতে গেলে তোমাদের কলেজে এসে যাবে, ঠিক আছে। এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যেই তোমাদের কলেজে কিন্তু স্টেট কাউন্সিলিং তোমাদের রেজাল্ট কিন্তু পাঠিয়ে দেবে কলেজে, ঠিক আছে। তোমরা গিয়ে তোমাদের কলেজে সিগনেচার করে তোমাদের রেজাল্টটা তোমাদের হাতে নিয়ে নেবে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে দাদা এক্সপো তো রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম, দেন এবার কী করবো। তো দেখো দেন এবার তোমাকে চয়েস ফিলিং করতে হবে, কাউন্সিলিং করতে হবে, সমস্ত কিন্তু তোমাকে যে এক্সপোর যে প্রসেস আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার তোমাকে তো আরেকটা কমেন্ট এসছে, সেটা হচ্ছে দাদা আমরা বলতে গেলে ডিপ্লোমার কোন বলছে আমার দাদা ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে দুটোই সাপ্লি আছে, তো আমি কীভাবে ক্লিয়ার করব। তো দেখো তুমি ক্লিয়ার করতে গেলে আমি তোমাদের করে খোলাখুলি আগেও বলেছি, তোমাদের আগের সমস্ত ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। সমস্ত ভিডিও সাপ্লি থেকে সুপার সাপ্লি থেকে সমস্ত রিগার্ডিং ভিডিও বানিয়েছি। আর একটা যে চ্যানেল আছে সেই চ্যানেলেও বানিয়েছি, সমস্ত কিন্তু তোমাদের এখানে আপডেট দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে দেন তোমাদের বলতে গেলে যে সাপ্লির বিষয়টা, সেটা দেখো ফার্স্ট সেমিস্টারে কেউ যদি সাপ্লি পায়, তো ফার্স্ট সেমিস্টারে ধরো কেউ সাপ্লি পেলো, ঠিক আছে,
ফার্স্ট সেমিস্টারে কেউ সাপ্লি পেলো, ঠিক আছে, তাকে ক্লিয়ার করতে হবে থার্ড এজে, ঠিক আছে, থার্ড সেমিস্টারে সে যে ক্লিয়ার করবে। এবার সে যদি সেকেন্ড সেমিস্টারে, তুমি বলছো সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে আমার সাপ্লি আছে, তো তুমি যে ফোর্থ সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে তুমি দেন ক্লিয়ার করে নেবে, ঠিক আছে। এবার কেউ যদি থার্ড সেমিস্টারে যদি কেউ সাপ্লি পায়, তো তার ক্ষেত্রে বলতে গেলে দেন ফিফথ সেমিস্টারে সাপ্লি ক্লিয়ার করবে, ঠিক আছে। এবার ফোর্থে কেউ যদি পায় তাহলে সে সিক্সথে যে ক্লিয়ার করবে, আর যদি ফিফথে যদি কেউ পায় তাহলে তার জন্য একটা স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়, বা যেমন এইবারে রিভিউ ভেরিফিকেশান হয়েছে, তোমাদের রিভিউ ভেরিফিকেশান প্রসেস শুরু হয়, তো দেন তোমার ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে। দেন তুমি ফিফথ সেমিস্টার ক্লিয়ার করলে, ক্লিয়ার করার পর দেন সিক্স সেমিস্টারে পেলেও 3 মাস পর একটা সাপ্লিমেন্টারি বা 2.5 মাস পর একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়, সেটা তুমি দিলে তোমার যে পরীক্ষা আছে সেটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করলে, তুমি বলতে গেলে সম্পূর্ণ যে বলতে গেলে তোমাদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 3 মাস পর তুমি স্পেশাল পাস সাপ্লিমেন্টারি যাদের একটা আছে, দুটো আছে, তিনটে আছে, তো তাদের ক্লিয়ার হবে। তারা যদি টোটালি যদি সেমিস্টারে ফেল বা সাপ্লি পায় তাহলে তাদের ইয়ার ল্যাক বা ইয়ার ব্যাক হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু বলতে গেলে তখন তাকে ফের প্রথম থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জেএক্সপো দিয়ে হোক যদি করে, তাকে জেএক্সপো দিয়ে ফের ভর্তি হতে হবে। দেন তাকে যদি সে যদি ভোগলেট দিয়ে ভর্তি হয়, তাকে ভোগলেট দিয়ে ফের প্রথম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে জিলেটের পরীক্ষা সংক্রান্ত দাদা আপডেট দাও। দেখো একটু আগেই আমি একটা আপডেট দিয়েছি, তো তোমরা সেটা আগে দেখো, ঠিক আছে। তারপরে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে আমাকে অর্ধাম তোমরা মেসেজ করছো, এই মেসেজ করাটা একটু বন্ধ করো, ঠিক আছে। মেসেজ করবে না, অটোমেটিক অফিসিয়ালি কোনো যদি আপডেট থাকে তো বেস্ট হবে অপশান, তোমরা অফিসিয়ালি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাস করো নিজেরা। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ওই গ্রুপে যতগুলো তোমাদের বলতে গেলে গ্রুপে যাদের অ্যাড করেছি তাদের সাথেও কথা বলো, তাদের সিদ্ধান্ত নাও, তাদের কথাবার্তা শোনো, ঠিক আছে। দেন তারপরে আমাকে তোমরা বলতে গেলে ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সেই রিগার্ডিং তোমাদের কোশ্চেন দেবো, ঠিক আছে। কেউ পার্সোনালি আমাকে মেসেজ করবে না, ঠিক আছে। আমি কেন বলতে গেলে দেখো এই ভিডিওটা আমি বলতে গেলে আজকে বানাচ্ছি 7 এপ্রিল, ঠিক আছে। আমি বিকেল 4টে থেকে 10টা পর্যন্ত কিন্তু বলতে গেলে 4টে থেকে 10টা পর্যন্ত আমি কোচিংয়ে থাকি, ঠিক আছে। কোচিং বা আমার যে নিজস্ব যে পড়াশোনা আছে সেগুলো করি, ঠিক আছে। দেন তোমাদের বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে সমস্ত অফিসিয়ালি যে আপডেট আছে সেগুলো দিই। তারপর হচ্ছে দেন তোমাদের সাজেশান প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে আসছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। সেই রিগার্ডিং তোমরা বলতে গেলে পড়াশোনাটা চালিয়ে যাও, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে পরীক্ষা কিন্তু সম্ভাবনা আর বেশি দিন নেই, ঠিক আছে। এই সপ্তাহটা হলেই কিন্তু পরের সপ্তাহ বলতে গেলে আর 2 সপ্তাহ মাত্র আছে, 2-3 সপ্তাহ আছে। তারপরে কিন্তু স্টেট কাউন্সিলিং যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে তোমাদের ফাইনাল ডিসিশান বা ফাইনাল চান্স, ঠিক আছে। সেই চান্সটা বলতে গেলে সবাই বলতে গেলে এতটুকু বলতে গেলে গাফলতি বা বলতে গেলে তোমরা সেই রিগার্ডিং যদি না পড়াশোনা করো কিন্তু ফেল করার সম্ভাবনা কিন্তু 100% আছে। তখন বলবে না যে দাদা আমাদের পরীক্ষা ঠিকঠাক হলো না, আমরা পরীক্ষায় বলতে গেলে ভালো ওভারঅল জিএপি আমাদের ভালো আসলো না কেন, আমরা কী করবো বলুন, তো তখন বলতে পারবো না, ঠিক আছে। কেননা কোনো আপডেট কিন্তু স্টেট কাউন্সিলিং এবারে কিছু দেবে না, শুধু পরীক্ষার বিষয়টা বলবে। আর কোশ্চেন প্যাটার্ন কিন্তু আগের বারের মতনই হতে পারে, সম্ভাবনা আছে, তাহলে দিন চেঞ্জ হতে পারে। তো এইবারে বলতে গেলে কিছু ছাত্রছাত্রী যদি পড়াশোনা যদি গাফলতি করো বা বলতে গেলে প্র্যাকটিস যদি না ফলো করো বা বুকস যদি না ফলো করো তাদের ক্ষেত্রে ফেল করার সম্ভাবনা আছে। আর দেন তোমাদের বলতে গেলে ফেল তো বলতে গেলে ছাত্রছাত্রী করবে না, যারা ভালো স্টুডেন্ট আছে। আমার কিছু ছাত্রছাত্রী যারা ফেল করেছিল তাদের ঘরে আমি অনেক কিছু বলেছি, কিন্তু তারা বলতে গেলে এইবারে যা পড়াশোনা করছে তারা কিন্তু বলতে গেলে কলেজের মধ্যে টপ লেভেলে আসতে পারে। তো আমি তাদের ক্ষেত্রেও বলছি আর তোমাদের ক্ষেত্রেও বলছি যে আমি কোচিংয়ে একটা কথাই বলি সবাইকে, যে তোমাদের পড়াশোনাটা যেন ভালোভাবে হয়, তোমরা যেন 60%-এর ওপরে নাম্বার পাও। কেন প্রাইভেট কিছু সেক্টর আছে যেখানে বলতে গেলে 60%-এর ওপরে নাম্বার কিন্তু অবশ্যই চাইবে, 70% নাম্বার তো অবশ্যই ম্যান্ডেটরি লাগবে। আর কিছু গাফলতি কোম্পানি আছে বা বলতে গেলে যে সমস্ত ছোটোখাটো কোম্পানি আছে সেইখানে ক্ষেত্রে 60% যদি তুমি কম পাও
যদি শুধুমাত্র তারা দেখে ডিপ্লোমা তোমরা পাস করেছো কি না। আর যারা ভালো সেক্টরে ভালো প্যাকেজের জব পেতে চাও, ভালো ভালো দামি দামি কোম্পানি যেমন হিরো, মহেন্দ্রা, টিভিএস, এই সমস্ত যে সমস্ত কোম্পানি আছে, তারপরে হচ্ছে জিন্দাল, তারপরে হচ্ছে আমাদের পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত জায়গায় যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কিন্তু বলতে গেলে গভর্নমেন্ট থেকে যে সমস্ত একটা রুল থাকে বা প্রাইভেটের একটা রুল থাকে যে মিনিমাম 60% অ্যাবভ বা 60% দেন। তো দেন তোমাদের ঘরে এইটা কিন্তু কমপ্লিটলিভাবে বুঝতে হবে যে তোমরা যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো খেলা দিয়ে মানে টুকে বলতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে মানে ভালো করে পড়াশোনা করবো না। তো তাদের ক্ষেত্রে আমি বলছি কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় ফেল করার সম্ভাবনা আছে। তখন বলতে গেলে স্টেট কাউন্সিলিংকে বা নিজের কলেজের লেকচারার বা টিচারকে কিন্তু তোমরা দোষ দেবে না। তারা তোমাদের সম্ভাবনা বলতে গেলে তোমাদের ঘরে গাইড করছে এবং তোমাদের ঘরে সাপোর্ট করছে যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। আর তোমরা যদি এরকম গাফলুতি করো বা তোমরা যদি বলতে গেলে তোমাদের যদি পড়াশোনার যদি একদমই যদি তোমরা যদি না মন দাও, তো তোমরা বলতে গেলে এই দাদাকেও দোষ দিতে পারবে না, এই টিচারকেও দোষ দিতে পারবে না, বা তোমাদের কলেজের টিচার, তোমাদের যে রেসপেক্টেবল টিচার আছে সেই টিচার কিন্তু তোমাদের দায়িত্ব নিতে পারবে না। স্টেট কাউন্সিলিং সেই নোটিশও পাবলিশ করবে। তো সেই রিগার্ডিংয়ে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।